আসসালামু আলাইকুম। আমি তানিয়া মহেশপুর থেকে বলছি। কাছে এবং দূরের দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। তানিয়া লাইফ স্টাইলে আর একটি নতুন ব্লগে সবাইকে জানাই আরও একবার স্বাগত। আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছি আর আব্দুর রহমান একটু ঘুমিয়েছিল। আমি আর আব্দুর রহমানের বাবা কলা কাটতে গিয়েছিলাম। তো কলা এখনও প্রায় এক সপ্তাহ মতো লাগবে, এজন্য আর কাটা হয়নি। তোর বাবা চলে যাওয়ার পরে আমি আব্দুর রহমানকে নিয়ে কিন্তু সকালে সব কাজকর্ম, বাসি কাজকর্ম সব সেরে নিয়েছি আর কি। তো তারপরে আজকে তো বাজারের দিন ছিল আর বাড়িতে কোনো তরকারি ছিল না। তো আব্দুর রহমানের বাবা আসার আগে আমি এই শাকগুলো তুলে নিয়েছি। তো আমি এখানে রেখে ডালা না কিনে আসতে গিয়েছি জন্য। তো এসে দেখছি আমার বাবা কিন্তু আমার শাকগুলো একদম পরিষ্কার করে বেছে কুটে রেখে দিচ্ছে। আসলে কি বলবো আপনাদের, সে কিন্তু সবসময় আমার সব কাজে এরকম হেল্প করে আর কি। এমন হেল্প করে যে সেই কাজটা আমাকে কিন্তু ডাবল করে করতে হয়। তো যাই হোক, তা আমার খুব ভালোও লাগে যে ছোট মানুষ হিসেবে সে কিন্তু আমার সব কাজে এগিয়ে আসে। তো যাই হোক, শুরুতে একটা কথা বলি, প্লিজ আমার ভিডিওটি যে এই পর্যন্ত কন্টিনিউ করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি শুরু করবেন। আর যারা আমার চ্যানেলে আজ নতুন এসেছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল অপশনটি চালু করে রাখবেন। এতে করে আমি যখন ভিডিও দিব তো আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন আর সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি কাজটি করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এদিকে আব্দুর রহমানের দাদিরা কিন্তু মিষ্টি তৈরি করছিল আর ওখানে গিয়ে চিনি মেখে এসেছে। তো পেট থেকে কিন্তু একটা চিনি গালে দিয়েছে, তো আমি আবার ফেলে দিতে বললাম, সাথে একটা পাতাও চলে গেছিলো। তো যাই হোক, আমি শাকগুলো কুচি করে কেটে নিছি আর আমার এই আঙুলটা এমনভাবে কেটেছে যে আমি আসলেই কিছু ধরতে পারছি না, অনেক ব্যথা লাগছে। মানে একদম মাথার থেকে কেটেছে, তো এই জন্য পারছি না। তো আমি ভেবেছিলাম শাকগুলো খুব সুন্দর করে কুচি করে কাটবো, কিন্তু সেটা আর হয়নি, সেভাবে আমি আর কাটতে পারিনি আর কি। তো যাই হোক, কোনো রকম নিয়ম করে কেটে নিয়েছি। আমার কিন্তু শাক খেতে খুবই ভালো লাগে। আর সজনের শাক তো কোনো কথাই নেই। এখানে সজনের শাক আছে, বউটুসনি শাক আছে, তারপরে লাল শাক আছে, সব কিছু মিলায়ে একটা শাক করেছি আর কি। তো এগুলো পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, না হয়তো এখানে কিছু বালু আছে, লাল শাকের ভিতরে একটু বালু বালু ছিল। তো যাই হোক, শাক যখন কাটছিলাম তখন আব্দুর রহমানের বাবা চলে এসেছে আর কিছু মাছ নিয়ে এসেছে। মাছগুলো ভালোই ছিল, একদম টাটকা জ্যান্ত ছিল। আর 140 টাকা করে নিয়েছে, তো বেশ ভালোই পড়তায় পেয়েছে, তো এনেছে। তো যখন এসেছিলো আমি আঙুলটাকে বললাম আমার আঙুলটা একটু বেঁধে দাও, কারণ আমার এখানে খুব জ্বালা যন্ত্রণা হচ্ছে। সামান্য একটু কাটা দেখলেও হবে না, আসলে একদম মাথা তো মানে সব কাজে বাধা দিচ্ছে। আর ছাই লাগলে তো আরও যন্ত্রণা দিবে। তো আমি এখানে দেখছেন ভাগের কাছে সেই কি বলে না, ছাগল বন্ধক, তো তেমন হয়েছে। মাছের কাছে আমি বিড়াল রেখে গিয়েছি, আমি তাড়াতাড়ি চলে এসেছি কারণ বিড়ালটা কিন্তু খুবই দুষ্টু। তো যাই হোক, আব্দুর রহমানের বাবা আমার আঙ্গুলে কাপড়টা বেঁধে দিয়ে চলে গেল আর আমি মাছগুলো কেটে নিলাম। এর আগে আমি আব্দুর রহমানকে কিন্তু ঘুম পাড়িয়ে এসেছি আর ওকে ঘুম পাড়িয়ে এসে মাছগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর একটা হাসির কথা কি জানেন, আমি যে মাছগুলো কেটে ধুয়েছি এটা ভিডিও করব, কাগজে উঠাবো, সেটা কিন্তু আমার মনে ছিল না। তো যখন মনে হয়েছে তখন 4টা মাছ ছিল। তো যাই হোক, সেটা করে নিয়েছি। তো তারপরে এই যে রান্না বান্না শুরু করে দিয়েছি। ভাতটা আমার হয়ে গিয়েছে আর মাছটা ভাজি করে বাটনাটা জুসিয়ে এই যে এখন ঝোলের পানি দিয়ে দিচ্ছি। আর কি বলবো, পুরা এত গরম পড়ছে আমাদের ঝিনাইদহতে, তো সে বলার বাইরে।
মানে কি বলবো, অল্পতে তো রেগে যাচ্ছি। বাচ্চাটার পরেও একটু খিটিমিটিটা বেশি হয়ে যাচ্ছে, তো কি করব। আর সব থেকে বড় কথা, শাশুড়ি আম্মারা তো জানেনই, নাতনিদের কিছু হলে তো কেমন বলে। তো যাই হোক, আমার ছেলেটা যদি একটু কান্নাকাটি করে, আর আমাকে তো আমার শাশুড়ি আম্মা খুবই বলে, কারণ আমার ছেলেটাকে সবাই খুব ভালোবাসে, আর আমি কিছু বললে তাদের সহ্য হয় না। তো যাই হোক, যখন আমার বলে তখন কিন্তু একটু খারাপ লাগে, তো পরে ঠিক হয়ে যায়। তো আমি রান্না বান্না করে, আব্দুর রহমানের বাবা এসেছে, তো সবাইকে খেতে দিয়েছি, আব্দুর রহমানকে খাইয়েছি, ওর বাবাকে খেতে দিয়েছি, আর আমারও খুব ক্ষুধা লেগেছিল, তো আমিও কিন্তু ওর বাবার সঙ্গে খেয়ে নিয়েছি। আর যেহেতু একা একা খেতে ইচ্ছা করে না, এই জন্য একসঙ্গে খেয়ে নিয়েছি। গোসলটা কিন্তু পরে করেছি, কেউ কিছু মনে করবেন না, কারণ আমি আজকে অনেক কাজ করেছি, আজ কাজ করতে করতে দেরি হয়ে গেছিলো, এই জন্য আগে খেয়ে নিয়েছি। আর ক্ষুধা লাগলে তো আমি থাকতেই পারি না। তো তারপরে চলে আসলাম এই যে মুরগির ঘরে। এদের 3 জায়গায় খেতে দিতে হয়, আমার আছে পোলট্রি আর এই 2 রকম মুরগির বাচ্চা। তারপরেও আমার শাশুড়ি আমার মুরগির বাচ্চা উঠেছে, তো সেটাকেও একসঙ্গে আলাদা ঘরে, মানে আলাদা করে রেখেছি। তো যাই হোক, সবাই সেইভাবে খেতে দিয়ে দুপুরে একটু শুয়েছিলাম, তো সেই শোয়াটা আর হয়নি 5 মিনিটের জন্য। তো তারপরে বিকালে এই যে আব্দুর রহমান বলছিল ভাত খাবে, তো আমি ভাতটা নিয়ে নিয়েছি, একটু মাছ নিয়েছি আর শাক নিয়েছি। আসলে গরমে তো খেতে চাইছে না, আজ কিন্তু খালেই না কিছু। তো ও যখন খায় আমার তো খুবই ভালো লাগে যে পেট পুরে খাচ্ছে, একটু খেলাধুলা করবে। আর যখন খায় না খুবই খারাপ লাগে, তো ওকে খাইয়ে দিয়েছি। তারপরে যে চলে আসলাম, ভাতটা বসিয়ে দিয়েছিলাম আসরের পরপরই, যেহেতু মাদ্রাসার ছেলেটা চলে আসবে, এই জন্য ভাতটা বসিয়ে দিয়েছিলাম। আর হয়ে গিয়েছে, তখনও চলে এসেছে। আরও অল্প ভাত খায়, একদম ভাত খায় না, ছোট মানুষ। তো যাই হোক, ওর ভাতগুলো বেড়ে দিচ্ছি। আর একটা কথা কি, আমার আব্দুর রহমান কিন্তু আজ প্রায় 10 বারেরও বেশি গোসল করেছে। কি বলবো, আমি তো ঠেকাতেই পারি না তাকে। আর একটু গরম পড়ছে বলে আমি কিছু বলছি না। আরও পানি নিজে নিজে ট্যাপ ছেড়ে বালতির ভিতরে উঠে কিন্তু বসে থাকে, দেখতে বেশ দারুণই লাগে। আপনাদের সঙ্গে একদিন শেয়ার করবো ইনশাল্লাহ। তো কুকার ভাত দিয়ে আমি বাইরে একটু হাঁটাচলা করছিলাম আব্দুর রহমানকে নিয়ে, যেহেতু বিকালে একটু বেশি গরম পড়ছিল, তো এখানে বসেছিলাম। আর এই যে আমার ননদের যে হাঁস নিয়ে এসেছে বাচ্চা সহ, ও আবার কিছুদিনের জন্য এসেছে, তো ওদের খেতে দিয়েছে, তো আমি এখানে দাঁড়িয়েছিলাম। আমি কিন্তু সন্ধ্যার পরে ভয়েস দিই, তো আমার হাঁসের ঘরের এখানে এসে দিই, তো একটু হাঁস ডাকে, আবার আমাকেও অনেকজন ডাকাডাকি করে, তো প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এদের এখানে খেতে দিয়ে আমি দাঁড়িয়েছিলাম, আর পাশে দোলনা টাঙানো ছিল, তো আমার বড় বুড়ো দোলনায় ওঠার জন্য এত বায়না করছিল, তো ওর আন্টি তো ওকে খুবই ভালোবাসে, আর ওর আন্টি বলছে আমি উঠিয়ে দিই, তুমি একটু দোল দাও। তো ও অনেকক্ষণ দোল দিয়েছে, আর আমি শেষের দিকে এসে একটু দিয়েছি। তো ওর আন্টিকেই ডাকছে দোল দেওয়ার জন্য, আমাকে কিন্তু একদম গুরুত্ব দিচ্ছে না, আমি এদিকে আসলে ওদিকে সরে যাচ্ছে। আর আমি বলছিলাম একটু ঘুমানোর চেষ্টা করো বাবা, তো সে ওর আন্টিকেই ডেকে যাচ্ছে। আসলে কি বলবো জানেন, আমার ছেলেটা কিন্তু অনেক দুষ্টু। আমি আল্লাহর কাছে অনেক দোয়া করি যে তাকে একটু নম্র ভদ্র করো, তো জানি না কি কেমন হবে। আর সবাইকে মারে, আমার খুব টেনশান হয় যে কি করব, কি করে মানুষ করব। এটা তো টাউন না যে আমি একা একা তাকে ঘরে রেখে মানুষ করব, এটা কিন্তু হবে না। আর আমি যেভাবে চাই সেভাবে কিন্তু হয়ও না। আমি যদি একটু দুপুরে একটু কান দিয়ে ঘুম পাড়াতে চাই, কিন্তু সেটাও হয় না, দাদি রাগ করে, দাদা রাগ করে। তো যাই হোক, ওকে দোল দিচ্ছিল ওর আন্টি, আর আমি এদিকে ভিডিও করছিলাম। ও কিন্তু ছোটোবেলায় এমন দোলনা ছিল, তাতে দোল খেয়েছে, কিন্তু ছোটোবেলার কথা তো আর মনে নাই, তাই না? তো যাই হোক, আমার ভিডিওটা শেষের পর্যায়ে চলে এসেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই গরমে সবার নিজের প্রতি খেয়াল রাখবেন। আর
আর বাচ্চাদের প্রতি খেয়াল রাখবেন। আমার বাচ্চা যতই গোসল করুক না কেন, আমার তো মনে হচ্ছে সেটা সয়ে গিয়েছে ওর, কারণ ও ছোটোবেলা থেকেই একটু পানিতে থাকে বেশি। তো এখনও আলহামদুলিল্লাহ এখনও সেইভাবে তার সমস্যা হয়নি। তো যাই হোক, তারপরে ওই যে খেলনাগুলো সে তুলে নিচ্ছে, তাকে বললাম যে তুমি তোমার খেলনাগুলো তুলে নাও। আর সে একদিক থেকে ভালো, তাকে হুকুম করার মাত্রই কিন্তু সব কাজগুলো সে করতে চায়। ছোটো মানুষ হিসেবে সব কাজে কিন্তু আগ্রহ আছে। তো এইদিকে ওর খেলনাটা তুলে, ওই দিকে একটা মোটরসাইকেল ছিল, তো আমি বললাম বাবা ওটা নিয়ে এসো। তো ওটা নিয়ে আসতে গিয়ে পাশের বাড়িতে চলে গেল। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।